দর্শক, বন্যা পরিস্থিতির খবর সংগ্রহ করতে ঢাকা থেকে লক্ষ্মীপুর গেছেন সহকর্মী আসিফ জামান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আসিফ, লক্ষ্মীপুরের সার্বিক পরিস্থিতির কেমন উন্নতি হয়েছে? আর আপনি তো আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখছেন, বন্যা কবলিতরা কি বলছে আমাদের জানাবেন। জ্যোতি, আমি এতক্ষণ লক্ষ্মীপুরের যে আশপাশে গ্রাম অঞ্চলগুলো ছিল, শহরের উপকণ্ঠে যে গ্রামগুলো ছিল সেখানে গিয়েছি, সেখানে আশ্রয় কেন্দ্র ঘুরেছি। সুতরাং সে জায়গাগুলো আমি দেখে এসেছি যে মানবেতর জীবনযাপন কীরকম হয়। একটি স্কুলে, আশ্রয় কেন্দ্রে, একটি ভবনে হয়তোবা ৮-১০টি পরিবার আশ্রয় নিতে পারে, কিন্তু পুরো গ্রামের মানুষ আসলে কোথায় আশ্রয় নেবেন? যে কারণে তারা ঘরের মধ্যে কোনোভাবে টিকে থাকার লড়াইটি করে যাচ্ছেন। তারা খাটের উপরে চৌকি বসিয়েছেন, এমনটাও দেখেছি যে বিছানার এক পাশে রান্না করছেন এবং অপর পাশে বাচ্চা শুয়ে আছে বা ওনারা থাকছেন। এই ধরনের পরিস্থিতি কিন্তু লক্ষ্মীপুরের প্রায় সর্বত্রই আমরা দেখেছি। কারণ লক্ষ্মীপুর, আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি লক্ষ্মীপুর শহরের মধ্যে একেবারে, এটি হচ্ছে পৌর শিশু পার্ক। এই জায়গাটি যদি আপনাকে দেখায়, আমার পেছনের দিকে এই শিশু পার্কটি রয়েছে, সেটি এখন পানিতে নিমজ্জিত। অর্থাৎ শহরের মধ্যেই কিন্তু এখন এই অবস্থা, যেখানে আসলে সড়ক, যে সড়কটি রয়েছে সেখানে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে, পানি উঠে গিয়েছে। এবং এই জায়গাতে আসলে আরেকটি তথ্য আপনাকে দেখাতে চাই যে এখানে রহমতখালী খাল নামে একটি নদী রয়েছে, যেটি দিয়ে মূলত এই লক্ষ্মীপুর, ফেনী এবং নোয়াখালীর যে পানি সেটি মেঘনা নদীতে গিয়ে পতিত হয়। এই আমরা পানি যাওয়ার একটি স্রোত দেখতে পাচ্ছি, সেটি যাচ্ছে। তবে বাসিন্দাদের অভিযোগ যে এই খালগুলো দীর্ঘদিন ধরে মূলত কোনো ধরনের সংস্কার কাজ করা হয় না, যে কারণে এই খাল দিয়ে যখন পানি যাচ্ছে তখন সেটি উপচে শহরের মধ্যে প্রবেশ করছে। এবং বন্যার ভয়াবহতা মূলত এখানেই টের পাওয়া যাচ্ছে যে কি পরিমাণ বন্যা প্লাবিত হয়েছে, যে এই খাল দিয়ে পানি যাচ্ছে, কিন্তু সেটি আসলে সহসাই শেষ হওয়ার মতো নয়। আমার সহকর্মী যিনি লক্ষ্মীপুরে কাজ করেন, তিনি সারাদিন আমাদের সঙ্গে ছিলেন এবং এই খাল এর বিষয়গুলো নিয়ে তার কাছ থেকেই শুনছিলাম আমরা। এই খাল মূলত আমরা দেখতে পাচ্ছি খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এরপরেও উপচে সেটি নগরে প্রবেশ করে গিয়েছে। কেন এই খালের এই অবস্থা, বা কেন এটি আসলে সব পানি ধারণ ক্ষমতা হারিয়েছে? আসলে মূলত দীর্ঘদিন থেকে আমাদের লক্ষ্মীপুরে রহমতখালী খালটা নানা প্রতিবন্ধকতায় সৃষ্টি হয়েছে। বিভিন্ন লোকজন বা বিভিন্ন প্রভাবশালী লোকজন এখানে এই খালগুলা দখল করে নিয়েছে। বিশেষ করে আপনার প্রতিটা এলাকা ভিত্তিকেই যে যেভাবে পারছে নদীর মধ্যে খালটার মধ্যে তার ইমারত তৈরি করছে, যার কারণে খালের যে পানি যাওয়ার যে স্রোত, ওই স্রোতটা মূলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে যাওয়ার কথা পানির স্রোত, কিন্তু এখন নামার পথে অনেক স্রোত থাকার কথা, কিন্তু ওই পরিমাণ স্রোত কিন্তু নাই আমাদের এখানে। গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির কেমন উন্নতি হয়েছে? মানে পুরো লক্ষ্মীপুর থেকে কেমন বন্যা পানি কমেছে? না, লক্ষ্মীপুর থেকে বন্যার পরিস্থিতি তেমন একটা উন্নতি হয় নাই। হয়তো আজকের দিনে হয়তো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পানি কমেছে। লক্ষ্মীপুরে বন্যার পানি কমার সম্ভাবনা খুবই কম, যেহেতু ফেনী, নোয়াখালীর পানিগুলো আমাদের এই রহমতখালী খাল হয়ে মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে যাবে। কাজে আমাদের এখানে বন্যার পরিস্থিতি আগামী 2-1 দিনের মধ্যে উন্নতি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। যদি আমাদের খালটা যদি ক্লিয়ার থাকতো, যদি স্রোত যদি বেশি থাকতো, তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে কমে যেত, কিন্তু ওটা যেহেতু নাই, ক্লিয়ার নাই, যার কারণে এটা হয়তো একটু সময় লাগবে হয়তো। জ্যোতি, আমি রহমতখালী খালের দুরবস্থার চিত্রটি আপনাকে দেখাচ্ছিলাম। মূলত এর বাইরেও আরও কিছু অভিযোগ রয়েছে। এখানে খালের কারণে বন্যা পরিস্থিতি সহসাই লক্ষ্মীপুরে ঠিক হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। আরেকটি বিষয় যে পানি 2 ইঞ্চি কমেছে, অর্থাৎ বন্যা পরিস্থিতিতে তেমন কোনো উন্নতি হয়নি। এবং যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের একটি বড় অভিযোগ যে সমন্বয়হীনতার কারণে ত্রাণ মূলত গ্রামগুলোতে পৌঁছাচ্ছে না, যে কারণে সাধারণ মানুষকে এখানেও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। জ্যোতি। আসিফ, আপনাকে ধন্যবাদ।